নিঃশব্দ ও অন্ধকারে মোড়া হিজাজের কোনো এক রাত। সম্ভবত এটি ছিল জিলহজ মাসেরই এক পবিত্র রাত। চারিপাশে গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম গভীর ঘুমেছিলেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন। ঠিক যেভাবে পশু কুরবানি করা হয় সেভাবেই তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে জবাই করছেন। তিনি আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে উঠলেন। তার শরীরে কাঁপুনি ধরে গেল। এই রকম স্বপ্ন তিনি একটানা কয়েকদিন ধরে দেখে যাচ্ছিলেন। তখন তার পুরো বিশ্বাস জন্মে গেল যে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহাপরীক্ষা। এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি, যা কোনো পিতা কল্পনাতেও আনতে পারে না নিজের সন্তানের ব্যাপারে। এই ইসমাইল আলাইসাল্লামের কোরবানির ঘটনাটি আদতে কী, আর এই ঘটনার মধ্যে দিয়ে মানবজাতির জন্য কী মহান বার্তা লুকিয়ে আছে, চলুন এই ভিডিওতে আমরা বিষয়গুলি ভালোভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেভাবে নবীদের সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, তেমনি তাদের অত্যন্ত কঠিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও যাচাই করেছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকেও বহু কষ্টকর পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু তিনি সবগুলোতেই ধৈর্য এবং নিষ্ঠার সাথে উত্তীর্ণ হয়েছেন। আর এই সব পরীক্ষার মাধ্যমেই তিনি সকল ধর্ম, জাতি এবং মানবতার নেতা হিসাবে পরিচিতি পেয়েছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিয়ে হয় তার চাচাতো বোন বিবি সারার সাথে, কিন্তু বহু বছর পার হয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি। নবুয়তের দায়িত্ব এবং তৌহিদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তার একজন উত্তরসূরির অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল। তাই বিবি সারা নিজেই তাকে পরামর্শ দিলেন যেন তিনি তার এক দাসী হাজেরা আলাইসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইব্রাহিম আলাইসাল্লাম তার পরামর্শে হাজেরা আলাইসাল্লামকে বিয়ে করলেন এবং তাদের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান ইসমাইল আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম তখন ৮০ বছর পার করেছেন এবং বহুদিন ধরে আল্লাহর কাছে সন্তান লাভের জন্য দোয়া করে আসছিলেন। তিনি ইসমাইল আলাইসাল্লামকে অনেক আদর যত্নে বড় করতে লাগলেন। তার প্রতি ছিল অপরিসীম ভালোবাসা। হঠাৎ একদিন আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন হজরত হাজরা এবং ইসমাইলকে আরবের দক্ষিণে এক জনমানবহীন উষ্ণ মরুভূমির মাঝখানে রেখে আসার। ইব্রাহিম আলাইসাল্লাম সেই আদেশ মেনে নিয়ে তাদেরকে মক্কায় রেখে আসলেন। তারপর নিয়মিত শাম থেকে এসে তাদের খোঁজ খবর নিতেন এবং কিছুদিন কাটিয়ে আবার ফিরে যেতেন। এভাবে কেটে গেল দীর্ঘ ১৩ বছর। এই সময় ইসমাইল আলাইসাল্লাম মক্কার পবিত্র পরিবেশ, জমজম কূপের পানি এবং মায়ের কোলে লালিত হয়ে একজন সুদর্শন সবল যুবকে পরিণত হলেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে এক ভয়াবহ পরীক্ষার মুখোমুখি করলেন। তিনি একটানা ৩ দিন ধরে স্বপ্ন দেখছিলেন যে তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছেন। এতে তিনি চিন্তিত হয়ে পড়লেন। এরপর তার কাছে স্পষ্টভাবে ওহী এসে যায় যে তিনি যাকে এত ভালোবাসেন তাকেই আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এটি ছিল এক ভয়ানক পরীক্ষা, কেননা ইসমাইল আলাইসাল্লাম ছিলেন তার একমাত্র সন্তান, যাকে তিনি বৃদ্ধ বয়সে পেয়েছিলেন। এখন যখন সে বড় হয়েছে, তার কাজে সহযোগিতা করতে পারে, তখনই তাকে কোরবানি দেওয়ার আদেশ এসেছে। ইব্রাহিম আলাইসাল্লাম তার অন্তরে সন্তানের প্রতি অত্যাধিক ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর প্রতি ভালোবাসাকে অধিক প্রাধান্য দিলেন। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করতে হবে। ইব্রাহিম আলাইসাল্লাম নিজের মনকে দৃঢ় করলেন এবং পুত্র ইসমাইল আলাইসাল্লামকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তুমি বলো তোমার মত কি? ইসমাইল আলাইসাল্লাম বললেন, আব্বাজান, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। পরদিন সকালে ইব্রাহিম আলাইসাল্লাম হজরত হাজেরার কাছে গিয়ে বললেন, ইসমাইলকে গোসল করিয়ে সুগন্ধি দিয়ে ভালোভাবে প্রস্তুত করো। হজরত হাজেরা আদেশ পালন করলেন এবং ছেলেকে সুসজ্জিত করে ইব্রাহিম আলাইসাল্লামের হাতে তুলে দিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে নিয়ে হাতে দড়ি এবং ছুরি নিয়ে আরাফাতের পাহাড়ের দিকে রওনা দিলেন। তখন শয়তান বাধা দেওয়ার চেষ্টা করল। প্রথমে সে হজরত হাজেরার কাছে এসে বলল, তুমি কি জানো ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করতে নিয়ে গেছেন? হজরত হাজেরা বললেন, বাবা কি ছেলেকে কোরবানি করবে? শয়তান বলল, আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ দেওয়া হয়েছে।
হযরত হাজেরা জবাব দিলেন, যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আমি ও আমার সন্তান আল্লাহর আদেশে সন্তুষ্ট। শয়তান ব্যর্থ হয়ে এবার গেল ইসমাইল আলাইহিস সালামের কাছে, বলল, তোমার বাবা তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন? শয়তান বলল, তোমার বাবা মনে করেন এটা আল্লাহর আদেশ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমার প্রাণের কোরবানি গ্রহণ করেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। অবশেষে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, কিন্তু আল্লাহর খলিল ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে চিনে ফেললেন এটা শয়তানের কাজ। তখন তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা এত পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এটি ফরজ করে দিলেন। তারা যেন এই স্থানে 7টি পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়ানোর প্রতীক স্বরূপ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। তিনি ছেলেকে বললেন, তুমি শুয়ে পড়ো। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আমি আমার কপাল নিচে করে শুয়ে পড়ি, যাতে আমার মুখ আপনার চোখে না পড়ে, এবং আপনি চোখে পটি বেঁধে নিন, যাতে আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসার পথে বাধা না হয়ে দাঁড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তাই করলেন। তিনি তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করলেন। ঠিক তখনই আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা সাদা ও সুদর্শন মেষ পাঠানো হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পটি খুললেন, তখন দেখলেন তার পুত্র নিরাপদে দাঁড়িয়ে আছেন এবং তার পরিবর্তে একটা মেষ কুরবানি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিঃসন্দেহে আমরা সৎকর্মশীলদের এমনই পুরস্কার দিয়ে থাকি। এভাবেই ইসমাইল আলাইহিস সালামের জীবন রক্ষা পেল। এই ঘটনা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরম অনুগত্য, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি নিষ্ঠার এক উজ্জ্বল নিদর্শন। তিনি ছুরি চালিয়েছিলেন তার সন্তানের উপর নয়, বরং নিজের নফসের উপর, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আজ প্রায় 4000 বছর পরেও ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই এই মহতী ঘটনা স্মরণ করে। এটি ইবাদতের, আত্মত্যাগের এবং আল্লাহ তাআলার প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।